প্রায় 9 ঘন্টার কাছাকাছি আমাদের জার্নি ছিল। দেখতে দেখতে ইডেনবার্গ থেকে অনেকটা চলে এসেছি, অলমোস্ট দোহা এবার নামবো। তাই এখানে স্ক্রিনে দেওয়া একটু দেখে নিচ্ছিলাম ডিস্টেন্সটা। চলো, ফাইনালি দোহাতে পৌঁছালাম। জাস্ট নেমেছি, যাচ্ছি এবার ট্রান্সফারের দিকে। যেহেতু কানেক্টিং আছে, সো আমাদের এখন ওই রুটই ফলো করতে হবে। কোথায় আছি? দোহা এয়ারপোর্টে। এয়ারপোর্টের ভেতরে এত গ্রিনারি, ভালো ভালো। বাইরে তো সব শুকে যায়, ওই জন্য ভেতরেই গ্রিনারি করে রেখেছে। আর কি, এখান থেকে বেরোবো, আর একটা গেটে ঢুকবো, ব্যাস ফাইনাল ডেস্টিনেশন দেন। হ্যাঁ, ফ্লাইটে যখন আমরা গরিব তখন এরকমই মজা করে ছবি তুলতে হয়। কি আর করা যাবে, দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে, সবাই ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছে। আমরা টেবিলে বসে আছি বলে খাবার দাবারও নিয়ে চলে গেলো, বললো এবার ওঠো, আর কতক্ষণ বসতে। তাও আমরা উঠছি না। কি করা যাবে আর। ফ্লাইট যখন 1 ঘন্টা লেট থাকে, সরি ডিলে, 1 ঘন্টা ডিলে হওয়ার যখন যে পরিস্থিতিটা হয়, সেখানে এই অবস্থাই হয়। এয়ারপোর্টে মোজা খুলে চেয়ারের ওপর পা তুলে একজন তো শুয়েও পড়েছে, তার 1 ঘন্টা ঘুম হয়ে গেছে। গরিবির হাত, এয়ারপোর্টে এসে বেরোচ্ছে। এইখানটা দেখো, এখানে ওয়েটিং জোনটাকে একটা ছোটোখাটো পার্ক বানিয়ে দিয়েছে। এটা আবার জঙ্গল সাফারি, সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে বোধহয়। হাতি, আবার সব, মা এখানে কত ভিড়, পুলিশ সবাই ফটো তুলছে। খাচ্ছেটা কি হাতি? খেজুর খাচ্ছে। ঠিক আছে, তুমি অনেক ময়লা পরিষ্কার করে দিচ্ছ, ছেড়ে দাও এবার। আমাদের গায়ে অনেক ময়লা বসে গেছে 12 ঘন্টার জার্নিতে। ঠিক আছে চলো, আমার হাত কেটে যাচ্ছে, বাড়ি হাত কেটে যাচ্ছে আমার। দাও, আমায় দাও। দেখো আমার হাত ফুটো হয়ে গেল। তারপরে তোমার ওয়েট করতে করতে আর কত ওয়েট করবে, একই ব্যাপার হয়ে গেছে সব। সবাই হচ্ছে শুয়েই নি, এখানে একটু বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে শুয়ে পড়েছে, কে তো আবার ব্যাগ প্যাক থাকিয়ে শুয়ে পড়েছে পুরো। মানে কি বলবো, এটা হলো কি দোহার তো দোহার এয়ারপোর্ট, যেখানে লোক ওয়েট করতে করতে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে। যদিও বা নাজারা খুব একটা খারাপ নয়, ওয়েটিং জোনটা খুবই ভালো বানিয়েছে। একটা ছোটোখাটো বন জঙ্গল বানিয়ে দিয়েছে, যেখানে মানুষ একদম পড়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, চাপই নেই কোনো, চাপলেস একদম। ফাইনালি এখন বাজে রাত 2টো। আমরা এবার কাতার থেকে বেরোনোর দিকে যাচ্ছি, আর ভাল লাগছে না। মা, ফ্লাইট কোথায় আমাদের? না না, ওই তো ভ্যাকিউম মারা আছে, ছোটো বাচ্চা ফ্লাইট, ওই তো পুচকে ফ্লাইট। আমাদের জন্য পুচকে ফ্লাইট ওয়েট করছে। হ্যাঁ, যাই হোক, ফাইনালি আমরা যাচ্ছি। এবার ইন্ডিয়ান মাটিতে পা রাখবো, ডাইরেক্ট গিয়ে ধুম করে গিয়ে লাফিয়ে পড়বো। ফাইনালি এখন আমরা কলকাতার রাস্তায়, ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। অলমোস্ট বিকেল, মানে এই খুশি আমি এক্সপ্লেন করতে পারবো না, আলাদাই একটা। গান করে ভালো পেয়েছিলে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ। আরে বিট মেরে মেরে গান করছিল, মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে। সত্যি কথা বলতেছি, পুরনো চেনা ছন্দে ফিরতে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। চলো, পরিবারের সাথে প্রচুর গল্প জমে আছে। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। মা রুটি করছে, বাবা সিরিয়াল দেখছে মায়ের চাপে। সবাই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আজকের মতো টাটা।
এতদিন পর আবার আমরা দেশের মাটিতে, ভালোই লাগছে, কি আর বলবো। নিজের দেশ তো নিজের দেশ, সব থেকে বড় কথা বাড়ির টান আলাদাই। এই হলো আমার কাকাতো বোন। আমি এসেছি শুনে আগে পড়াশোনা ছেড়ে দেখা করতে এসছে। কি ভালো লাগছে, আবার সেই পুরোনো দিন। মা রুটি করছে, বাবা বসে বসে টিভি দেখছে, মায়ের জ্বালায় সিরিয়াল দেখছে। সত্যি কথা বলতে গল্প তো সবে শুরু, আপাতত রেখে দিলাম। গল্প করতে হবে, বিশাল গল্প জমে আছে। টাটা।